জল যখন 7টা কলসিতে ঢালছে ভর্তি হচ্ছে না। ভগবান বললেন ওরা যা যা দেখেছে আগত কলিজীবের অবস্থা ঠিক ওই রকমই হবে। এই জগতে একটা মা 7টা ছেলেকে পরের বাড়িতে বাসন মেজে মানুষ করতে পারে, তার ভরণ পোষণ দিতে পারবে, কিন্তু 7টা ছেলে মিলে একটা মাকে ভরণ পোষণ দিতে পারবে না। কি মা হচ্ছে? যে ছেলেকে বড় করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য, জগৎ প্রতিষ্ঠিত করার জন্য নিজের সর্বস্ব বিকিয়ে দিয়ে সন্তানকে লেখাপড়া শেখানো, মানুষের মতো মানুষ করলো, সেই সন্তান বড় হয়ে বাবা মায়ের কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে রাস্তায় বসিয়ে দিয়ে এলো। কেউ বা কাঁধে করে সুন্দরবনে বাঘের গালে বসিয়ে দিয়ে এলো, কেউ বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। দেখেছেন জগতে সব হনুমানের মুখ পোড়া, বৃদ্ধ পিতা মাতা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বসে বসে কাঁদে। এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম আমি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, এ জীবনে এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম আমি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। আজকে মা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, বাবা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে আর কাঁদছে। আমি মনের ব্যথা মনে লই, মনের ব্যথা মনে লই সারা জীবন কাটিয়ে গেলাম, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম আমি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। যাদের লাগি ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই শুধু অকারণে ব্যথা দিল প্রাণে। যাদের লাগি ভালোবাসা আমি বেঁধেছিলাম মনে, বলে তারাই শুধু অকারণে ব্যথা দিল প্রাণে। ভস্যে ঢেলে গেল এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম আমি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম আমি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। যাদের আমি আপন ভাবি তারা ভাবে পর, আপন বলতে কৃষ্ণ চরণ, তাদের চরণ ধর। যাদের আমি আপন ভাবি তারা ভাবে মনে, আপন বলতে কৃষ্ণ চরণ, তাদের চরণ ধর। আমি অমৃত ভেবে বিষের ভাঙ্গ বুকে ধরেছিল, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম আমি, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম। আমার কি হলো রে,
তাহলে পিতা মাতাদের অবস্থা বুঝতে পারছেন, কলিকালের বাবা মায়েদের অবস্থাটা কেমন। বাবা মাকে ভাত দেওয়ার ভয়ে কেউ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কেউ কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় বসিয়ে দিয়ে আসে। আবার যদি বলেন আমরা কি ভাত দিই না, অনেকে দেন, তবে 2-4 হলে মাস পালা। মা তো আমার একার নয়, এই মেজদা 1 মাস তোর কাছে খাবে, 1 মাস আমার কাছে খাবে, 1 মাস ছোট ভাইয়ের খাবে। আর যদি বলেন যারা একা, যারা একটা ছেলে, ভাত দেয় বটে কিন্তু সে দেওয়া না দেওয়ার সমান। হ্যাঁ, সারা জীবন ভালো মন্দ খাওয়ালো না, যখন মরে যাচ্ছে বড় বড় রসগোল্লা গালের মধ্যে ঠেলে দিচ্ছে। বউরে বলে কি হয়েছে, বলে খাতা পেনটা আন। বলে কেন, বলে আই না, আর বুঝি বাবা বাঁচবে না। লক্ষ্য করেন বাবা, হঠাৎ কেউ যদি কাউকে ভালোবাসে ভাববেন তার পিছনে কিছু একটা মতলব রয়েছে। বড় বড় রসগোল্লা দিচ্ছে, বাবা তুমি খাও, মা তুমি খাও। এদিকে বলছে বাবা বলো না বাবা তুমি কার কাছে কত টাকা পেতে, তুমি তো চলে যাচ্ছ, বলো না। বলে খোকা আমি অমুক লোকের কাছে 5,000 পেতাম। বউ লেখ রে, তাড়াতাড়ি লেখ, বাবা মরে যাবে। বাবা অমুক লোকের কাছে 10,000 পেতাম। বউ তাড়াতাড়ি লেখ, অমুক লোকের কাছে 20,000 পেতাম। বউ তাড়াতাড়ি লেখ। যাবার সময় হয়েছে, বাবা একটা কথা বলি, আমি অমুক দোকানে চা খেতাম, চাওয়ালা আমার কাছে 50,000 টাকা পাবে। বলে বউ এবার খাতাটা বন্ধ করা, আর বুঝি বাবা বাঁচবে। বুঝতে পারছেন, স্বার্থ ছাড়া আমরা কেউ চলি না। অর্থের লোভে, স্বার্থের লোভে ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবা মাকে খুন করছে, চারিদিকে কাটাকাটি মারামারি। একটা মানুষের 10টা পা, একটা মাকড়সার 10টা পা, একটা মানুষের অসংখ্য পা। কামনা বাসনার পা অনেক। কি হতে চায়, কি করতে চায়, কোথায় যেতে চায়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। একবারও ভেবে দেখি না ও মায়েরা, একটা কথা জানবেন, কেউ কারোর বিপদের জন্য কেউ দায়ী নয়, কেউ কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যার যার বিপদ সে নিজে ডেকে আনে, যার যার মৃত্যু সে নিজে ডেকে আনে। কি লক্ষ্য ভেদ করে যখন পঞ্চপাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে ইন্দ্রপ্রস্থে বাস করছেন, দুর্যোধনের ইচ্ছা যেন তেন প্রকারে এদের রাজত্ব হতে বিতাড়িত করব, তাই মামা শকুনির সঙ্গে পরামর্শ করে পাশা খেলার আয়োজন করলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন করজোড়ে, কুরুরাজ আপনি এ খেলা বন্ধ করুন, নইলে আপনাদেরই সর্বনাশ হবে। কে শোনে কার কথা? আরম্ভ হয়ে গেল পাশা খেলা। দেখতে দেখতে শকুনির কপট চালাকিতে যুধিষ্ঠির হারতে বসলেন। পরেও অনুনয় বিনয় করলেন, নিষেধ করলেন বিদুর, গুরুরাজ এখনো সময় আছে, আমি বলছি এ খেলা বন্ধ করুন, আগুনে ঘি না ঢেলে আগুন নেভাবার ব্যবস্থা করুন, নইলে সেই আগুনে আপনারা সবাই মিলে ছারখার হয়ে যাবে। তথাপি বিদুরের কথা শুনলেন না। অবশেষে দেখা গেল যুধিষ্ঠির পাশা খেলাই হেরে গেলে। আরম্ভ হলো 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। সবকিছু বিসর্জনে দিয়ে পঞ্চপাণ্ডব পাঞ্চালীকে নিয়ে বনবাসে চললেন। বিদুর বললেন, গুরুরাজ আপনাকে বারবার নিষেধ করলাম, আপনি আমার কোনো কথা শুনলেন না। এবারে আপনাদের সর্বনাশ আপনারা নিজেরাই ডেকে আনলেন। তাকিয়ে দেখুন যুধিষ্ঠিরের দিকে, আপন বাসনে বাদানে খানি ঢেকে চলেছে বনবাসে। গুরুরাজ তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন যে ধর্মপুত্র যুধিষ্ঠির তার নিজের বসনের পরিধানের অঞ্চল দিয়ে বদনখানি ঢেকে কাঁদতে কাঁদতে বনবাসে চলেছে। কেন ঢেকেছেন জানেন? তার রোষানলে
ধর্মের রোষা নলে যেন আপনার পুত্রদের কোনো ক্ষতি না হয়। ভীমের দিকে তাকিয়ে দেখুন, দুটো হস্ত প্রসারিত করতে করতে বনবাসে চলে গেছে, তার ইঙ্গিত এই বাহুবলে আপনার সন্তানদের সে বিনাশ করবে। আর পাঞ্চালের দিকে তাকিয়ে দেখুন, রাজনন্দিনী ভিখা ঋণী বনবাসে চলিতে চরণ নারে তবু যেতে চলিতে চরণ নারে তবু যেতে রাজনন্দিনী ভিখা বনবাসে সেই রাজনন্দিনী ভিখারিণী বনবাসে চলিতে তবু যেতে চলিতে বাজি তবু যেতে ঢলিয়া ধুলিয়া পড়ে বুক ভেসে যায় আখি নিরে ঢলিয়া ধুলিয়া পড়ে বুক ভেসে যায় আখি নিরে বলে কি করিব কোথা যাব দয়া চলিতে চরণ তবু যেতে তবু যেতে তাকিয়ে দেখো, যে দ্রুপদ রাজার নন্দিনী, যে ধৃষ্টদ্যুম্নের ভগিনী, যে পঞ্চ পাণ্ডবদের সহধর্মিণী, তার দশা পাগলিনী পারা কাঁদতে কাঁদতে সর্বস্ব বিসর্জন দিয়ে বনবাসে চলেছে। আমি বুঝতে পারছি এ কান্না শুভ নয়, এ কান্না ধ্বংসের ইঙ্গিত। সঙ্গে সঙ্গে নেমে এলো ঝটিকা বৃষ্টিপাত, মুহুর্মুহু বজ্রপাত। কেন মা? যেখানে ধর্মের প্রতি অত্যাচার হয়, অনাচার হয়, সেখানে তো এমন অমঙ্গল হবেই হবে। ও মায়েরা, আগেকার দিনে এত ঘন ঘন ভূমিকম্প হতো বাবা, এত ঘন ঘন সাইক্লোন হতো, এত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হতো না, কিন্তু আজকে মুহুর্মুহু ঘন ঘন। কেন? পাপ করলে তো পাপের শাস্তি আমাদের পেতে হবে। লোভের বশবর্তী হয়ে পৃথিবী পাপে ভারাক্রান্ত হয়ে পড়ছে। আমরা আমাদের সীমানাকে টপকে যেতে চাইছি। ভেবে দেখি না পাপ পুণ্যের কথা, ভেবে দেখি না ধর্ম অধর্মের কথা, ভেবে দেখি না লোভে পাপ আর পাপে মৃত্যু। মায়েরা, আজকে যখন ধৃতরাষ্ট্রের আদেশে
পঞ্চপাণ্ডবরা পাঞ্চালীকে নিয়ে বনবাসে চললেন। পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে যেন ধৃতরাষ্ট্র মনে এতটুকু শান্তি পাচ্ছেন না, একটা ভয় যেন তাকে কুরে কুরে খাচ্ছে। কেন বাবা? দেখবেন যে চোর, যে সে সবার সামনে যতই বুক ফুলিয়ে ঘুরুক না কেন, তার ভিতরে ভিতরে একটা ভয় কাজ করবে, তাই না বাবা? ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে মনে এতটুকু শান্তি পাচ্ছিলেন না। বিদুরকে ডেকে বলছে, ভাই বিদুর, আমি জানি পাণ্ডবদের প্রতি অনেক অত্যাচার করেছি, অনাচার করেছি, তাদের সর্বস্ব কেড়ে নিয়ে আমি বনবাসে পাঠিয়েছি। কিন্তু তুমি তো ধার্মিক, সমদৃষ্টি সম্পন্ন, বলো না কি করলে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে, আমার ছেলেদের মঙ্গল হবে। কুরুরা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিছু করার আগে 10 বার ভাবো, করা হয়ে গেলে 100 বার ভেবে কোনো লাভ নাই। আপনাকে পই পই করে নিষেধ করেছিলাম কুরুরাজ, আপনি পাণ্ডবদের প্রতি এত অনাচার অত্যাচার করবেন না। আপনি আমার কোনো কথা না শুনে পাণ্ডবদের প্রতি অনাচার অত্যাচার করতে করতে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে বনবাসে পাঠিয়ে আজকে আপনি আপনার রাজ্যে শান্তি চাইছেন, মঙ্গল চাইছেন। শুনুন, ধর্মের প্রতি যে অত্যাচার আপনারা করেছেন তাতে আপনাদের মঙ্গল হবে কি এটুকু বলতে পারি না, তবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মায়েরা লক্ষ্য করবেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই তিনটের মূল কথা হলো ধর্ম, তাই না? রাজনীতির মূল কথা হলো ধর্ম। হে গুরুরাজ, আপনার রাজ্যে যদি মঙ্গল স্থাপন করতে চান, শান্তি স্থাপন করতে চান, তাহলে আমি বলবো পাণ্ডবদের প্রাপ্ত সম্পত্তি ফিরিয়ে দিন। স্তব্ধ হও, স্তব্ধ হও, তোমার এত বড় স্পর্ধা। ভালো যদি তোমার লাগে তুমি থাকতে পারো, নইলে তুমিও ওদের সঙ্গে বনবাসে যেতে পারো। বিদুরের কথায়, ধৃতরাষ্ট্রের কথাই বিদুর অত্যন্ত প্রাণে ব্যথা পেলেন এবং বনবাসে চলেও গেলেন। কিন্তু ধৃতরাষ্ট্র সঞ্জয়কে দিয়ে আবার বিদুরকে ফিরে আনলেন। বিদুর আবার বোঝালেন, কিন্তু তাতে কাজ হলো না। এবারে বোঝাতে গেলেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। সন্ধির প্রস্তাব নিয়ে গেলেন কৌরবদের রাজসভায়, কিন্তু কৃষ্ণের প্রস্তাব মেনে নিলেন না। বলে সন্ধি না করো, 5টা অন্তত 5 জনের জন্য গ্রাম দাও। বলে তাতেও আমি রাজি নয়। তাহলে কিসে রাজি? দুর্যোধন বললে আমি যুদ্ধ চাই। ও মায়েরা, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। কিন্তু হলোটা কি? সেই যুদ্ধে কারা মারা গেলেন? কৌরবরা। কি? কৌরবদের সৈন্য সংখ্যা ছিল 11 অক্ষহীনী, পাণ্ডবদের সৈন্য সংখ্যা ছিল 7 অক্ষহীনী। তাহলে জিতলো কারা? পাণ্ডবরা, যাদের সৈন্য সংখ্যা কম। কেন? ভগবান কৃষ্ণ যার দলে থাকে তাকে কি কেউ হারাতে পারে বাবা? পারে না, তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। আজকে লক্ষ্য করুন মায়েরা, ধর্মের কোনোদিন অধর্মের কোনোদিন জয় হয় না। জয় হয় ধর্মের, জয় হয় সত্যের। অধর্মের বাতি জোরে জ্বলে কিন্তু তাড়াতাড়ি নিভে যায়। ধর্মের বাতি ধিকি ধিকি জ্বলে বটে, কিন্তু সহজে নেভে না। কৌরবরা ছিলেন অধার্মিক, পাণ্ডবরা ছিলেন ধার্মিক। কৌরবরা ভগবানকে মানত না, পাণ্ডবরা ভগবান ছাড়া কিছু জানত না। কৌরবরা ছিলেন অর্থের বলে বলিয়ান, পাণ্ডবরা ছিলেন ভগবানের বলে বলিয়ান। তাই কৌরবরা ধ্বংস হয়ে গেল, পাণ্ডবরা রাজ সিংহাসন পেল। মায়েরা, যারা মহাভারত আস্বাদন করেন
আস্বাদন করার পরে ফলে আমরা কি বুঝি না, ধর্মপথে থাকলে ধর্মের জয় অবশ্যই হয়, তাই না বাবা? যেদিন স্বামীজি আমেরিকাতে বক্তৃতা দিতে গিয়েছিলেন, স্বামীজির বক্তৃতা শুনে সারা আমেরিকাবাসীগণ পাগল হয়ে উঠেছিলেন। তারা দেখলেন ভারত এখনো মরেনি, ভারত এখনো জীবিত, ভারত দিকে দিকে জয় করবে। তবে কি দিয়ে? বন্দুক পিস্তল দিয়ে না অ্যাটম বোম দিয়ে? বললো শান্তি আর শুভেচ্ছার বাণী দিয়ে। আর এই শান্তি পেতে গেলে আগে আমাদের ধর্মকে আশ্রয় করতে হবে। স্বামীজি বললেন, হে ভারতবাসী, তোমরা জাগো, ভারতকে জাগ্রত করো, অধর্মকে বর্জন করে ধর্মকে অর্জন করে ভারতকে জাগিয়ে তুলতে হবে। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যা দিয়ে ভারতকে দাবিয়ে রাখা যায়। ভারতে জেগেছে, ভারত জাগবে, ভারত একদিনে দিকে দিকে নিতাই শ্রেষ্ঠ আসন লাভ করবে। বলো 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 সবে, শত রবে ভারত আবার জগত সভাই শ্রেষ্ঠ আসন লবে। সবাই বলো 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 সবে, শতদিন রবে ভারত আবার জগত সভাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিন মনি বুঝিবে আমার পুরাতনে পুরবে। সবাই বলো 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 সবে, শতদিন রবে ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শতদিন রবে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। বলো কৃষ্ণ কানাইয়া কি, गिरिधारी लाल की, बाके बिहारी की, सब हाथ उठছে কি? সারেন্ডার করুন। আরে অ্যান্টেনা যদি সোজা না হয় ছবি পরিষ্কার হবে না। সবাই মিলে সারেন্ডার করুন পাঞ্চালীর মতো, দ্রৌপদীর মতো। হাত দুটো পেয়েছি বাবা মাকে ধরে ধরে মারার জন্য নয়, চুরি ডাকাতি করার জন্য নয়। কি করতে পেয়েছি মা? হরিবল বলার জন্য, তাই না? তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা মহাভারত আস্বাদন করে কি বুঝলাম? ধর্মপথে থাকতে হবে, আর যে ধর্মপথে থাকবে ধর্মের জয় অবশ্যই হবে, ভগবানকে সে লাভ করবে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কার দলে থাকবে এই নিয়ে দুর্যোধন আর অর্জুনের দ্বন্দ্ব বেঁধে গেছে। দুর্যোধন বলছে কৃষ্ণ আমার পক্ষে থাকবে, অর্জুন বলছে কৃষ্ণ আমার দলে থাকবে। ভগবান বলছে এই যে তোমরা ঝগড়া দ্বন্দ্ব করো না, আমার একটা কথা আছে শোনো। বলে কি? আগামীকাল দ্বারকায় আমি একটা ঘর নির্মাণ করে শয়ন করে থাকবো। এই যে ঘুম থেকে উঠে প্রথমে যার মুখটা দেখবো আমি তার দলেই থাকবো। ও মায়েরা, ঘুম থেকে উঠে ভগবান যার মুখ দেখবে তার দলে থাকবে। তো ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে অর্জুনের আগে দুর্যোধন গিয়েছে ভগবানের কাছে। কোন দিকে বসেছে মা? ভগবানের মাথার দিকে। মাথার সামনে পাতা ছিল একটা সোনার সিংহাসন, চেয়ার চেয়ার সোনার চেয়ার। এই যে ও মায়েরা, তো আপনারা এইবারে বলুন তো কোন দিকটা বসলে ভগবানের মুখটা আগে দেখা যাবে? কোন দিকে? পায়ের দিকে। তো দেখুন দুর্যোধন গিয়ে বসেছে সেই স্বর্ণ চেয়ারে, একটা
উরু পরে তুলে দিল, একটা উরু পরে তুলে দিয়ে যখন নাড়াচ্ছে না, দুর্যোধনের পায়ের যত ধুলো গিয়ে ভগবানের মাথায় পড়লো। স্বর্গের দেবতাগণ বলছে, দুর্যোধন তুমি কি করছো? তুমি কি করছো দুর্যোধন? যাকে পাওয়ার জন্য কত যোগী ঋষি মনে গণ খুলে বসে বসে কাঁদে, যাকে পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনিগণ হা কৃষ্ণ দেখা দাও বলে কত ডাকে কত সাধে, যারে বাবার জন্য দেবাদে দেবে মহাদেব সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যাকে পাবার জন্য চতুরানন ব্রহ্মচার বদনে নাম করে, তার মাথায় দিচ্ছ তোমার চরণের ধুলো। আমার স্বর্ণ চেয়ারে গিয়ে বসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা দেখবেন একটু অহংকারী ব্যক্তি না, এই যে তারা চেয়ার খুঁজে বেড়ায় না, আর যারা দরিদ্র তারা মাথা, না আপনাদের কারো বলছি না, এটা অহংকার। আমি তাদের অহংকার, আমি রাজা, আমি প্রজা, আমি জমিদার, আমি কি নিচে বসতে পারি? আমি বড় এমএলএ এমপি, আমি কি নিচে বসতে পারি? আহা, ভগবান বলছে যদি হও নিচু তবে পাবে কিছু। আগে নিচু হও, অভিমান মঞ্চ হতে আগে নিচে নামো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, মাথা নত। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী ভাইয়েরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ জগৎকে সেবা শেখাবার জন্য গীতাঞ্জলির পাতায় লিখলেন, কি লিখলেন? মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার পরে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব গান, নিজেরে কি বলি করি অপমান, নিজেরে করিতে গৌরব গান, নিজেরে কি বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হ্যালো, নাসিরউদ্দিন মোল্লা, নাসিরউদ্দিন মোল্লা, তুমি বাড়িতে চলে যাও, তোমার বাবা মা খুঁজছে। আর দেখুন, এতক্ষণ আমাদের কালকের সন্ধ্যা থেকে এই কীর্তন গান শুরু হয়েছে। অনেকে অনেকভাবেই গিয়েছে, যার যেমন ভাব সে তেমনই গিয়েছে, কিন্তু প্রকৃত কীর্তনের যে ভাব, যে ছাট, পদাবলী কীর্তন,
সত্যি সত্যি দিদি গাইছে, আপনারা একটু মন পেতে শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। ওকে দাদা বললেন যার যেমন ভাব তার তেমন লাভ। কেন বলুন তো? ভগবান কেমন? বলে যার মন যেমন, তাই না? উপস্থিত সমবেত কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিময়ী মায়েরা, দেখুন আপনারা মন দিয়ে গান শুনছেন, ডিস্টার্ব করার মতো কোনো অধিকার নেই। তবুও এই আসরে একটাবার উঠলাম একটা কারণে। আপনারা সকলেই জানেন যে আমাদের কমিটির যে ছেলেগুলো গত 2-3 দিন ধরে যে খাটুনি খাটছে, আপনারা যদি সত্যি সবাই চোখে দেখতেন যে এই আসরটা সাজাতে গিয়ে যে তারা যে কি কায়িক পরিশ্রম করছে, সেটা চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা জানেন এই আমাদের মতো যে বয়সী ছেলেগুলো আমরা ছিলাম কমিটির মধ্যে, এখনো আছি, তো আমাদের প্রায় শেষের পর আমাদের পরবর্তী যারা আছে তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। ওরা ঠিক আমাদের মতো এইভাবে যেন এই আসরটাকে বছর অন্তে একবার করে চালাতে পারে, সেটার জন্য কিন্তু আপনারাই একমাত্র পথ। আপনারা আমাদের যেমনভাবে দীর্ঘদিন আশেপাশের গ্রামগুলো সাহায্য করেন, ঠিক এই বাচ্চা ছেলেগুলো আমাদের পরবর্তীতে যাবে, ঠিক ওদেরকে ওইভাবে দুহাত তুলে আশীর্বাদ করে ওদের সঙ্গে সহযোগিতা করবেন। আর আরেকটা কথা, মা যতবার বলছে যে আপনারা হাত তুলুন, আপনারা প্রতিবারে হাত তুলছেন। আমার একটা অনুরোধ, কমিটির পক্ষ থেকে আমি একবার আপনাদের একটা কথা বলবো, হাত তুলতে বলবো, তুলবেন তো? বলুন। ব্যাস, খুব ভালো লাগলো। আপনারা বলুন তো যে একটা বাড়িতে একটা ছোট ফুল গাছ বসিয়েছেন, ফুল গাছে যদি ফুল না হয় কিছুদিন পরে আপনারা কি করেন? ফুল গাছটা উড়ে ফেলে দেন, দেন তো? যে ফুল হয়নি কেন রাখবো? তো এই বাসরটা এমনি একটা বাসর, যদি শ্রোতা না থাকে, ভক্ত না থাকে, তাহলে এর পরবর্তীতে শিল্পীটা আসবে, তাই সে গানটা করবে কিভাবে? তাই আপনারা একটাবার হাত তুলে বলুন যে আমাদের সঙ্গে এই পরবর্তীতে শিল্পী আসবে সকাল পর্যন্ত আপনারা কে কে থাকবেন, একটাবার হাত তুলুন। গৌর প্রেমানন্দ, হরি হরি বলো। বাবা মা সবাই, বেশ ভালো কথা। যাই হোক, চুবড়ি জেলা নিবাসী স্বর্গীয় অনাথনাথ হালদারের সপ্তম পুত্র শ্রী দিবাকর হালদার এই মায়ের গানে সন্তুষ্ট হইয়া 30 টাকা দান করলেন, এবং ওই সঙ্গে চুবড়ি জেলা নিবাসী বিমল হালদার তার পুত্র তাপস হালদার 20 টাকা দান করলেন। আর আপনাদের কাছে আবার একটাবার অনুরোধ করছি, আপনারা যদি সহযোগিতা না করেন, পরবর্তীকালে কিন্তু আমরা এই মঞ্চে এইরকম ভাবে আমরা কীর্তন গান করাতে পারবো না। এটাই কিন্তু আপনারা মাথায় রেখে আমাদের সঙ্গে সহযোগিতা করে সকাল পর্যন্ত থাকবেন। গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। প্রেম সে বলো নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। খুব ঠান্ডা পড়েছে মা, চাদরের ভিতরে ঘাটটা তুলুন, বের করুন। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। সবাই সবাই কথা বলবেন না, গল্প করবেন না। জয় রাধে, জয় রাধে, রাজা রাধে। তাহলে সবাই থাকবেন তো? বাহ, খুব ভালো, খুব ভালো। আজকে কি হলো মায়েরা? আমরা এখানে এসেছি ভগবত কৃপা পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য। মা যেন তেন প্রকারে যেন আমরা ভগবানকে লাভ করতে পারি। আজকে ভগবান অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছিলেন। কি গো, বলতে বলতে ভুলে গেলাম, খানিকটা বলি তো। আজকে সিংহাসনে বসলেন কে? দুর্যোধন। পায়ের যত ধুলে গিয়ে ভগবান কৃষ্ণের মাথায় পড়ছে। দেবতাগণ বললেন, দুর্যোধন তুমি কি করছো? তোমার পায়ের ধুলো ভগবানের মাথায় দিচ্ছ।
এবারে এসে দাঁড়ালেন কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। এসে দেখে তার আগে দুর্যোধন এসে গেছে। ভগবান কৃষ্ণের চরণ তলে বসেছে, কেঁদে কেঁদে নয়নের জলে ভগবানের দুটো চরণ ধোয়াইয়ে দিচ্ছে। কেঁদে কেঁদে বলে, ওগো সখা কৃষ্ণ, আমার আগে যখন দুর্যোধন এসে গেছে, আমি বেশ বুঝতে পারছি তুমি আমার দলে আর হবে না, কিন্তু সখা গো, তুমি আমার দলে হও বা না হও, তাতে আমার এতটুকু দুঃখ নাই। পরজন্ম বলে যদি আমার কিছু থাকে, ও হে সখা গো, সখা পরজন্ম বলে যদি আমার কিছু থাকে, তোমার চরণে আমার এই মিনতি, যেন তোমার চরণের দাস আমি হতে পারি। সখা আমি যেন তোমার চরণে চরণের দাস হতে পারি, যেন তোমার চরণের দাস আমি হতে পারি। সখা আমি তোমার চরণের দাস হতে পারি। এই প্রার্থনা প্রার্থনা সদা সদাই করি, যেন তোমার চরণের দাস চরণের দাস হতে পারি। প্রভু গো আমি এই প্রার্থনা যেন তোমার চরণের দাস হতে পারি। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমার দলে আমার পক্ষে নাই বা হলে, পরজন্ম বলে যদি আমার কিছু থাকে, আমি যেন তোমার চরণের দাস হতে পারি।
হ্যাঁ, এই যে মায়েরা, আচ্ছা বলো এবারে তুমি কার দলে থাকবে? ভগবান বলছে দেখো আমি তোমাদের দুজনের কার দলে থাকবো না। বলে কেন? বলে আমি থাকতে পারি কিন্তু যুদ্ধ করব না। আমার অগণন নারায়ণী সেনাবাহিনী আছে, তাদের নিলে তারা যুদ্ধ করবে কিন্তু আমি করব না। দুর্যোধন